সাদ, জানতে চাই বৈঠকটি এখন কোন পর্যায়ে আছে এবং কি কি তথ্য উঠে এসেছে বৈঠকে, যদি জেনে থাকেন আমাদেরকে সবশেষ জানাবেন। নাবিলা, বৈঠক কিন্তু শেষ হয়েছে একটার দিকে। একটার পরে আমরা দেখেছি বৈঠকে যারা উপস্থিত ছিলেন সরকার দলীয় সংসদ সদস্যরা বের হয়ে গণমাধ্যমে কথা বলেছেন। মূলত আজকের বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটি হচ্ছে আগামীকালকে যে সংসদের প্রথম অধিবেশন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। প্রথম অধিবেশনে কি হবে, এখানে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের একটি বিষয় আছে, সেই বিষয়টি আলোচনা উঠে এসেছে। এর পাশাপাশি যে অধ্যাদেশগুলো ছিল, আপনি জানেন অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশগুলো সংসদের মাধ্যমে আইনে পরিণত করার একটা আনুষ্ঠানিকতা আছে, সেই বিষয়গুলো আসলে কি হবে সেই বিষয়ে কথা বলেছেন। তারা বলেছেন যে আলোচনা হয়েছে, মূলত এই দায়িত্বটা দেয়া হয়েছে সংসদ নেতার উপরে। তিনি নির্বাচন করবেন বা তিনি নির্ধারণ করবেন কে হবেন স্পিকার এবং ডেপুটি স্পিকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আনুষ্ঠানিক একটি বৈঠক কিছুক্ষণ আগে আমরা উপস্থিত হয়েছিলাম। যিনি জাতীয় সংসদের চিফ হুইপ আছেন তিনি কিন্তু আসলে জানিয়েছিলেন, তিনিও একই বিষয় বলেছেন, তাদের প্রত্যাশা থাকবে জাতীয় সংসদ যে কোনো সমস্যার সমাধানের জায়গা থাকবে এবং বিরোধীদের কাছেও তাদের আহ্বান ছিল যে কোনো ইস্যুতে তারা যেন গঠনমূলক সমালোচনা করেন এবং সরকারের সাথে থাকেন এবং সার্বিকভাবে তাদের ইতিবাচক ভূমিকা যেন সংসদে থাকে। তবে একটি বিষয় কিন্তু ঘুরে ফিরে আলোচনায় এসেছে। আপনি জানেন যে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে যেদিন বিএনপি সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন, সেদিন কিন্তু তারা সেই শপথ নেননি। আসলে সেইটার ভবিষ্যৎ কি হবে, কারণ তার মধ্যে দিয়ে কিন্তু বিরোধীদের দাবি ছিল সেই সেই সদস্য হিসেবে শপথ নেয়ার। যদিও আমরা দেখেছি বিরোধীরা সেই শপথ নিয়েছিলেন, জামাত এবং এনসিপি সহ অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু সেই শপথ নিয়েছিলেন। সেই বিষয়ে কিন্তু চিফ হুইপ জানিয়েছেন আসলে বিষয়টি সংবিধানে না থাকার কারণে সংবিধানে প্রথমে অন্তর্ভুক্ত করা হবে, এরপর আসলে সিদ্ধান্ত হবে সেই বিষয়ে। তাদের দলীয় বিষয়টি আসলে পরিষ্কার করে কিছুই বলেননি। আমরা প্রত্যাশা করছিলাম যে স্পেসিফিকভাবে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানতে পারবো, তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিএনপির পক্ষ থেকে কেউ জানায়নি। তবে যদি অনানুষ্ঠানিকভাবে কিছু জানার সুযোগ থাকে সেটি নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব। সার্বিকভাবে আগামীকালকে সংসদ কেমন হতে যাচ্ছে সে বিষয়ে কিন্তু মূলত আজকের আলোচনার মূল আলোচ্য সূচিতে ছিল। আমরাও আপনার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানার জন্য অপেক্ষা করব। স্যার, ধন্যবাদ আপনাকে।